কিছুদিন আগে একজন ধর্মীয় বক্তা মাহফিলের মঞ্চে বিদেশি এক নায়িকার শারীরিক সৌন্দর্য বর্ণনা দিয়েছেন। শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সমীচীন? অনেক প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজ বিক্রি করে। প্যাকেজ কেনার পর দেখা যায় এক কোণে ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য। এই ছোট্ট করে লেখার কারণে গ্রাহক বিভ্রান্ত হয়, অনেকে ঠকেন। কোম্পানিগুলো এরূপ চালাকি করা যায় যাচ্ছে কিনা? আমি সূচিবায়ুর রোগে আক্রান্ত। আমি যখন বই ধরি তখন আমার মনে হয় আমার হাতে ধুলো ময়লা থাকার কারণে বই আমাকে বদদোয়া দিবে। আমাদের একটা ছেলে একটা মেয়ে ছিল, মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, জামাই তাকে গলা টিপে মেরে ফেলেছে। ছেলেটা স্ট্রোকে মারা গেছে। আমার ভাই বোন আছে, আমি চাইছি আমার সম্পত্তির কিছু অংশ ভাই বোনকে দিয়ে বাকিটা হিজ মাদ্রাসা ইতিমখানা দিয়ে দিতে। এটা শরীয়ত সম্মত কিনা? সৌদি থেকে বলছি, এখানে ইমামের সূরা ভুল হলে পেছন থেকে মুক্তাদি বলে দেয়, তবুও দেয় নাই, নামাজ হবে কিনা? একজন বলেছেন, তুমি 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারলে তোমাকে 1000 টাকা দেবো। 10 কিলোমিটার সাইকেল চালিয়ে এই টাকা নেওয়া জায়েজ হবে কিনা? চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি। প্রথমে আমি দেখতে পাচ্ছি অনেক প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজ বিক্রি করে। প্যাকেজ কেনার পর দেখা যায় এক কোণে ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য। এই ছোট্ট করে লেখার কারণে গ্রাহক বিভ্রান্ত হয়, অনেকে ঠকেন। কোম্পানিগুলো এরূপ চালাকি করা যায় যাচ্ছে কিনা? প্রথমত, যে কোনো প্যাকেজেই শর্ত থাকতে পারে। সেটা মোবাইল ফোন কোম্পানি যে প্যাকেজগুলো সেল করে সেটা হতে পারে, বা অন্য কোনো কোম্পানির কোনো পণ্য হতে পারে। প্যাকেজ হোক বা কোনো পণ্য হোক, এটা বিক্রির ক্ষেত্রে, বিশেষ করে প্যাকেজের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়ে থাকে, আমি মোবাইল ফোন কোম্পানির প্যাকেজগুলোর কথা বলছি, সেখানে যে শর্ত দেওয়া হয়ে থাকে এটা অস্বাভাবিক নয়। কিন্তু শর্তটাকে ছোট্ট করে এমনভাবে এত দূরে লেখা যে ওটা কারোর নজরে পড়লো না। পরবর্তীতে তিনি শর্ত আছে দেখে বিভ্রান্ত হলেন এবং শর্ত থাকার কারণে তিনি সুবিধা থেকে বঞ্চিত হলেন। তাহলে এরকম করাটা তো প্রতারণা। ইচ্ছাকৃতভাবে এই ধরনের শর্ত প্রযোজ্য লেখাটাকে হাইড করা, দূরে রাখা, ছোট্ট করে দেওয়া, এগুলো প্রতারণার অংশ। আর এরকম প্রতারণা করলে সেটি কবিরা গুনাহ হবে। মান গাশশা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার উম্মত নয়। অতএব একজন মুসলমান কখনো এই ধরনের প্রতারণা করবেন না। তিনি প্রতারণা থেকে নিজেকে বাঁচাবেন, অন্যদেরকে বাঁচাবেন এবং সতর্ক থাকবেন। এটা আমাদের কর্তব্যের অংশ। তবে যেটি বলছিলাম যে এই ধরনের পণ্য বেচার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে আপনার শর্ত দেওয়া বা শর্তর ভিত্তিতে কেনা, এটা মৌলিকভাবে নাজায়েজ নয়। তবে হ্যাঁ, সাধারণ যে কোনো পণ্য বিক্রি করার ক্ষেত্রে কিছু কিছু শর্ত আছে যেগুলো নাজায়েজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'আন ওয়া শারতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচা কেনা করা আবার শর্ত দেওয়া এটা থেকে নিষেধ করেছেন। বিধায় যে কোনো পণ্য আপনি কিনলেন, বিক্রি করলেন এবং সেখানে শর্ত আরোপ করে দিলেন যে এতদিন আমি ব্যবহার করব, তারপর আপনি নিবেন ইত্যাদি, এই জাতীয় শর্ত গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, এই যে মোবাইল ফোন কোম্পানিগুলো যে প্যাকেজ দেওয়া হয়ে থাকে বা অন্য আরও যে সমস্ত শর্তগুলো, এই সমস্ত প্যাকেজে শর্ত দেওয়া থাকে বা অন্য আরও যে সমস্ত কেনাবেচাতে শর্ত দেওয়া থাকে, যে শর্তগুলোতে বেচা কেনার মৌলিক যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলোর কোনোটিকে কোনো ক্ষতিগ্রস্ত করে না, এরকম যদি হয় তাহলে সেটা ঠিক আছে, সেই শর্ত গ্রহণযোগ্য হয়। মোদ্দা কথা হলো, গোপনে বা ছোট্ট করে শর্ত প্রযোজ্য লেখাটা এটা কখনো কখনো প্রতারণার শামিল, এবং এর ফলশ্রুতিতে একজন মানুষ তিনি শর্ত প্রযোজ্য লিখেও শর্তকে হাইড করার কারণে তিনি গুনাহগার হবেন। এমডি শিহাব লিখেছেন, আমি সূচিবায়ুর রোগে আক্রান্ত। আমি যখন বই ধরি তখন আমার মনে হয় আমার হাতে ধুলো ময়লা থাকার কারণে বই আমাকে বদদোয়া দিবে। আমার প্রশ্ন হলো, বই কি আসলে দোয়া করতে পারে? না, বইয়ের কোনো দোয়া বদদোয়া নেই। আপনার এই সূচিবায়ুটার কোনো মানে নাই বা এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। বই আপনাকে কখনো দোয়া বা বদদোয়া দিতে পারে না। সূচিবায়ুর এই রোগটা থেকে মুক্তির জন্য আপনার যে কাজটি করতে হবে তা হলো আপনাকে ইগনোর করতে হবে। ইগনোর হলো এর ঔষধ। যত বেশি আপনি ইগনোর করবেন, যত বেশি আপনি এটাকে আপনি এড়িয়ে চলবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে মুক্তি নসিব করবেন। এর বাইরে ওয়াসওয়াসার রুকিয়াহ নামে আপনি অনলাইনে বা প্লে স্টোরে বা ইউটিউবে সার্চ দিলে অনেক পাবেন, রুকিয়ার বিভিন্ন ভিডিও পাবেন। সেই রুকিয়ার ভিডিওগুলো যদি আপনি মনোযোগের সাথে শুনেন, শ্রবণ করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন। এছাড়া ভালো কোনো রাকির শরণাপন্ন আপনি হতে পারেন, মানসিক কোনো ডাক্তার আপনি দেখাতে পারেন। সাইয়েদা বদুর রাশিদ বিডি পুরো নামটা বোঝা যাচ্ছে না, বিডুর রাশিদ এরকম কি জানি নামটা। আপনি ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন,
আমাদের একটা ছেলে একটা মেয়ে ছিল, মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, জামাই তাকে গলা টিপে মেরে ফেলেছে, ছেলেটা স্ট্রোকে মারা গেছে, আমার ভাই বোন আছে, আমি চাইছি আমার সম্পত্তির কিছু অংশ ভাই বোনকে দিয়ে বাকিটা হাফিজ মাদ্রাসা এতিমখানা দিয়ে দিতে, এটা শরীয়ত সম্মত কিনা? বোন সাইদা, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আপনার পরিবারে যে প্যাথেটিক ঘটনার কথা শুনলাম, যে ছেলে মেয়ে দুজনকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, এবং ভাই বোন আছে, আপনার স্বামী আছে কিনা সেটা অবশ্য আমরা জানি না। তো এরকম পরিস্থিতিতে আপনি আপনার সম্পদের কিছু অংশ এতিমখানা, মাদ্রাসা বা যেখানে খুশি আপনি সেখানে এখনই দান করে দিতে পারেন, সেটা নিয়ে শরীয়তের কোনো বিধিনিষেধ নেই। তবে কিছু অংশ আপনি রেখে যাওয়া উত্তম, যেটা আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিস যারা যারা আছেন তাদের মধ্যে ভাগ বন্টন হবে। তবে ভাই বোন তারা যেহেতু ওয়ারিস হন, আপনার স্বামী আছে কিনা আমি জানি না, আপনার স্বামী যদি ওয়ারিস হয়ে থাকে তাহলে তাকে বঞ্চিত করে শুধু ভাই বোনকে দিলেন আর দান করে দিলেন, সেটা জায়েজ হবে না। আর তাছাড়া ওয়ারিস হলে ওয়ারিসদেরকে কিন্তু ওসিয়ত করা যায় না, দান করা যায়। আপনি ভাই বোনরা বেঁচে আছেন বা স্বামী বেঁচে আছেন, তাদেরকে গিফট করলেন, যে কোনো অংশ সম্পদ এটা দিতে পারেন। তাহলে মোদ্দা কথা হলো যে আপনার সম্পদের কিছু অংশ ভাই বোনকে বা স্বামীকে, আপনার ওয়ারিসদেরকে দান করে দিলেন, গিফট করে দিলেন, আর বাকিটা আপনি দান করে দিলেন মসজিদ মাদ্রাসা বা কোনো জায়গায়, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আশিক মডেল আপনি লিখেছেন সৌদি থেকে বলছি, এখানে ইমামের সূরা ভুল হলে পেছন থেকে মুক্তাদি বলে দেয়, তবুও সেও দেয় না, এতে নামাজ হবে কিনা? সূরার যদি ভুল হয় আর ভুলটা যদি পেছন থেকে কেউ ধরে দেন, তাহলে তার কারণে সেজদায়ে সাহু দিতে হয় না। এটা সব ইমামদের মতেই একমত, এটা সঠিক আছে। অর্থাৎ আমাদের দেশি ইমাম সাহেবরাও যদি নামাজের পেছনে লোকমা দেন, কেরাতের লোকমা, অর্থাৎ সূরা কেরাতে ভুল হয়েছে সে লোকমা দিয়েছেন, তাহলে এর ফলশ্রুতিতে কিন্তু সেজদায়ে সাহু প্রযোজ্য হয় না। সেজদায়ে সাহু প্রযোজ্য হয় তখন যখন কোনো ওয়াজিব ছুটে যায়। তো সূরা কেরাতে ভুল হলে কোনো ওয়াজিব তরক হয় না বা ওয়াজিব ছুটে না, বিধায় এখানে সেজদায়ে সাহু প্রযোজ্য নয়। সুতরাং আপনি সৌদি আরবে যেটি দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ সঠিকই আছে। এমডি সিয়াম লিখেছেন, একজন বলেছেন তুমি 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারলে তোমাকে 1000 টাকা দেব। 10 কিলোমিটার সাইকেল চালিয়ে এই টাকা নেওয়া জায়েজ হবে কিনা? একপক্ষীয় এ ধরনের পুরস্কার দেওয়া না জায়েজ নয়। কেউ যদি বলেন যে তুমি এই কাজটি করলে, অ্যাচিভ করতে পারলে, তোমার বীরত্ব, বাহাদুরি বা শক্তিমত্তা দেখাতে পারলে তোমাকে পুরস্কার স্বরূপ এটা আমি দেব, দিতে পারেন। এই দেওয়া নেওয়া জায়েজ আছে। এখানে যদি বাজি ধরাধরি ব্যাপার হতো যে আমি যেতে পারলে তুমি দিবা আর আমি যেতে না পারলে আমি দিব, তাহলে সেক্ষেত্রে সেটা জুয়ার মধ্যে পড়তো এবং সেটা না জায়েজ এবং গুনাহ হতো। যেহেতু এক পক্ষ পুরস্কার দিচ্ছে, যেতে পারলে পুরস্কার পাবে, আর যেতে পারলে নাই, এটা গ্রহণ করা জায়েজ আছে। ব্যাপারটা এরকম যে কোনো ভালো কাজ বা যে কোনো কাজ কাউকে করতে দিয়ে সে কাজটা করলে তার জন্য বিনিময় দেওয়া বা প্রণোদনা দেওয়া বা পুরস্কার দেওয়া, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিছুদিন আগে একজন ধর্মীয় বক্তা মাহফিলের মঞ্চে বিদেশি এক নায়িকার শারীরিক সৌন্দর্য বর্ণনা দিয়েছেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সমীচীন? এই বিষয় নিয়ে আর নতুন করে আসলে আলাপ না করলে আমার মনে হয় চলে, কারণ ইতিমধ্যে সেই ব্যক্তি তার ভুল তিনি স্বীকার করেছেন এবং সেই সাথে তিনি যে পরিপূর্ণভাবে স্বাভাবিক নন, নানা কারণে তিনি মানসিকভাবে পর্যুদস্ত, সে কারণে এটা এ ধরনের বিষয় তার মুখ থেকে চলে এসেছে, সেটি তিনি উল্লেখ করেছেন বা ইঙ্গিত দিয়েছেন। অতএব এটা নিয়ে আমরা মনে হয় আলোচনা না করলেও চলে বা এটাকে আমরা ক্ষান্ত দিতে পারি। সেই সাথে তিনি সহ অন্যান্য বক্তা ভাইয়েরা, ওলামা ইকরাম যারা আছেন, তাদেরকে আমরা বলতে চাই যে এত বেশি প্রোগ্রাম আমাদের করা উচিত নয়, যে প্রোগ্রামগুলো আসলে আমাদের অনেক বেশি প্রস্তুতি নিয়ে যথেষ্ট শারীরিক এবং মানসিক রিফ্রেশমেন্ট এর সাথে করার সুযোগ হয় না। সে ধরনের প্রোগ্রামগুলো আমাদের যথাসম্ভব কমে দেওয়া উচিত। অর্থাৎ প্রোগ্রামের পরিমাণ বাড়ালাম কিন্তু মান কমে গেল, আমরা ভাবার সুযোগ পেলাম না, পড়ালেখা করার সুযোগ পেলাম না, মানসিকভাবে প্রেশার থেকে একের পর এক প্রোগ্রাম করলাম, এটা করা উচিত নয়। তাহলে এরকম ভুলভাল কথা বের হবে, যার মাধ্যমে উম্মাদ বিভ্রান্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত।